আমরা পরের স্ট্রিং এ চলে যাই। ইমোলেট 11 নম্বর স্ট্রিং দেখেন, ভার্ব ভ্যারি ইন্টেলিজেন্ট, তাই না? ঢেউ খেলানো, সিনোনিম ভ্যারিয়েন্ট। স্যাক্রিফাইস ভার্ব, এটা আমরা জানি। কোলন আছে, রিলেটিভ এলিজেন্ট। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজের আবার দুইটা মিনিং। ইমোলেট মানে হচ্ছে বলি দেওয়া, উৎসর্গ করা। ইমোলেট শব্দটা যদিও হিন্দু ধর্মের ক্ষেত্রে ইউজ হয় বেশি, হ্যাঁ, কিন্তু ইটস এ কাইন্ড অফ ইমোলেশন। যখন আমরা কুরবানি দেই, তাই না? কুরবানি ঈদে, ঈদুল আজহা, তো ওটাও একটা ইমোলেশন যে আমরা উৎসর্গ করছি গরু, হ্যাঁ, তারপরে হচ্ছে ছাগল। আচ্ছা, আর হিন্দু ধর্মের ক্ষেত্রে কি হয় দেখবেন যে বিভিন্ন ওরা উৎসর্গ দেয়, এটা হচ্ছে মানুষের জীবনও দেয় অনেক ক্ষেত্রে, মানে বিভিন্ন কুসংস্কারও আছে, এমনিতে ওদের রিচুয়ালও আছে। ইমোলেশন, IMMO, বলি দেওয়া, উৎসর্গ করা, ঠিক আছে, দেবতার নামে হোক, যাই হোক। তো এই ওয়ার্ডটা নর্মালি আমরা বলবো না, বলবো ধর্মের ক্ষেত্রে কোনো এক ধরনের ঈশ্বর থাকতে হবে, জড়িত থাকতে হবে, তখন আমরা বলবো ইমোলেশন অথবা ইমোলেট। বাট স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ কিন্তু আমরা নর্মালি ইউজ করব। এটা আমাদের নর্মাল ডে টু ডে লাইফে, নট ইমোলেট বলবো। আপনি যদি নর্মালি বলতে চান যে এটা আমি একটা স্যাক্রিফাইস করলাম তোমার জন্য, যাও আজকে না হয় তোমার কাজটা আমি করে দিলাম, কালকে না হয় তুমি করো, এটা কিন্তু আপনি ইমোলেট বলবেন না, এটা আপনি বলবেন স্যাক্রিফাইস কর, অথবা কম্প্রোমাইজ বলতে পারেন। কিন্তু কম্প্রোমাইজটা আমরা কি জানি, আপোষ, একটু আলাদা, তাই না? আমরা পার্থক্য দেখব। স্যাক্রিফাইস হচ্ছে তো বিসর্জন দেওয়া, আই স্যাক্রিফাইসড মাইসেলফ। যারা শহীদ আছে, মার্টায়ার, যারা শহীদরা হচ্ছে নিজেদের লাইফ কি করলো, স্যাক্রিফাইস করলো বিকজ অফ দি হোমল্যান্ড, মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির জন্য তারা নিজেদের জীবনটা বিসর্জন দিয়ে দিল, সেটা আলাদা। অর্থাৎ আমি দিয়ে দিলাম, আমার আর নাই। আর কম্প্রোমাইজ হচ্ছে দুইটা মিনিং আছে। একটা হচ্ছে কি, আমরা জানি যে আপোষ করা, আমি যেটা আমার স্ট্যান্ডার্ডের থেকে লো, বাট আমি তারপর কি আপোষ করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। সেটেল ফর, এটা একটা ফ্রেজাল ভার্ব বলতে পারেন। ইউ সেটেল ফর লেস, সেটাকে আমরা কম্প্রোমাইজ বলতে পারি। হ্যাঁ, সেটেল ফর লেস, টু সেটেল ফর লেস দ্যান হোয়াট ইউ ডিজার্ভ ইজ কল্ড কি, টু কম্প্রোমাইজ। আমি কিন্তু অনেক ভালো হাজবেন্ড ডিজার্ভ করি, বাট আই সেটেলড ফর ইউ। তুমি একদমই অযোগ্য, বাট আমি আই সেটেলড ফর ইউ, এটা আমার একটা কম্প্রোমাইজ, ঠিক আছে? এই যে বললেন, তাহলে এটা একটা ফ্রেজাল ভার্ব। আর কম্প্রোমাইজটা এখন আমরা বুঝলাম যে অর্থাৎ একেবারে বিসর্জন দিয়ে দেওয়া না, বাট আমি কি করলাম যে আমার মানে যদিও আমার এটা এক্সপেকটেশন না, বাট আমি কম একটা জিনিসকে মেনে নিলাম। আচ্ছা, আরেকটা মিনিং আছে এন্ডেঞ্জারিং, অর্থাৎ দেখবেন বিভিন্ন আমরা যে স্পাই মুভি, অ্যাকশন থ্রিলার মুভি দেখি না, মিশন ইম্পসিবল, টম ক্রুজ, ওইখানে দেখবেন ইথন হান্ট হ্যাজ বিন কম্প্রোমাইজড, মানে কি রোগ নেশন। ইথন হান্ট হচ্ছে কি ক্যারেক্টার, টম ক্রুজের ক্যারেক্টার, তাহলে হ্যাজ বিন কম্প্রোমাইজড, বা ওই এজেন্টটা হ্যাজ বিন কম্প্রোমাইজড, মানে কি এই যে কম্প্রোমাইজটা বলছে, অর্থাৎ এন্ডেঞ্জারিং, অথবা সে কি হয়েছে, তাকে সে কম্প্রোমাইজ হয়ে গেছে, অর্থাৎ তাকে আমরা এখন হচ্ছে যে সে এখন আমাদের আর আমরা টেক কেয়ার করবো না, তাকে আমরা ফেলে দিয়েছি। তো ওরকম একটা সেন্স আছে, ঠিক আছে? আমি খুব ভালো মতো বোঝাতে পারলাম না এটা, ঠিক আছে? বাট সেকেন্ড একটা মিনিং হচ্ছে এন্ডেঞ্জারিং কোনো কিছু, টু কম্প্রোমাইজ সামথিং, টু এন্ডেঞ্জার সামথিং, ঠিক আছে? সো ওই ইথন হান্ট দিয়ে মনে রাখবেন যে দ্য সিক্রেট এজেন্ট হ্যাজ বিন কম্প্রোমাইজড। 12 নম্বর হচ্ছে স্ট্রিং দেখি, রিইনকার্নেশন, নাউন, সেম ওয়ার্ড রুট, যে কার্নেট থেকে এসেছে, রাইট? তাহলে রিইনকার্নেশন, আবার কি ইনকার্নেশন, নাউন। সেকেন্ডারি ব্র্যাকেট দেখেন, সেকেন্ড ব্র্যাকেট, অ্যাভাটার, মুভি দেখেননি অ্যাভাটার? অ্যামেজিং, আমার যে কি পছন্দের মুভি, এবং আমার হলে যে দেখছি, কারণ এটা ল্যাপটপে দেখে স্বাদ মিটতো না। তো যারা যারা দেখেন তারা দেখে নেবেন অ্যাভাটার। স্টিফেন স্পিলবার্গ প্রবাবলি, হ্যাঁ, উনি নির্মাতা, সবচেয়ে বড় বড় মুভিগুলো উনি
জেমস ক্যামেরন, রাইট? আমি ভুল বলেছি, হ্যাঁ, আমার আমার এডিটর বলছে যে না, স্টিফেন স্পিলবার্গ না, সেটা হচ্ছে জেমস ক্যামেরন। আচ্ছা, এই দুজনই হচ্ছে সবচেয়ে ভালো ভালো মুভিগুলো কিন্তু বানায়, তাই না? হয় স্টিফেন স্পিলবার্গ আর আরেকজন হচ্ছে জেমস ক্যামেরন। তো ওই তো জেমস ক্যামেরন, ঠিক আছে? তো আপনারা হচ্ছে মেক শিওর ইউ ওয়াচ ইট, এবং আজকেই যারা যারা দেখেননি। আচ্ছা, ইনকার্নেট, কারণ কি গ্রাফিক্স, মানে এটা দেখলে আপনি বুঝবেন যে আসলে গ্রাফিক্সের কি অবস্থা, মানে কতটা উৎকর্ষে নিয়ে যাওয়া সম্ভব। মানে এই জন্যই হলে এটা ভাল লাগছে আর কি। আর ল্যাপটপও সম্ভব, যদি আপনি যে এইচডি বা খুব ভালোই হলো, ল্যাপটপও ওই একই এটা পাবেন, ঠিক আছে? হলে বরং একটু আবছা আবছাই লাগে আমার যেটা মনে হয়, যেটা ল্যাপটপে খুব গাঢ় কালার দেখা যায়, হ্যাঁ, বা টিভিতে যদি গাঢ় কালার দেখেন আপনি, হলে দেখা যায় কি আবছা হয়ে যায়, কারণ অনেক বড় স্ক্রিন। সো ইভেন বেটার, জাস্ট মেক শিওর ইউ ওয়াচ ইট। এই এক্সপিরিয়েন্স গুলো নিজেকে বঞ্চিত রাখবেন না। অলরাইট, লাইফ তো একটাই। ইনকার্নেট এটা অ্যাডিটিভ, এটা কিন্তু আবার নাউন বা ভার্ব না, এটা ইনকার্নেট অ্যাডিটিভ। এমবডি ইকুয়াল টু এমবডি, এটা আবার ভার্ব। অদ্ভুত, ঠিক আছে? আমি যতদূর জানি ইনকার্নেট অ্যাডিটিভ। ওকে, তাহলে ইকুয়াল টু এমবডি অথবা এমবডিড যদি আমরা পাস্ট পার্টিসিপল করতে চাই। রিইনকারনেশন, নতুন করে পুনরায় হচ্ছে কি বলে না, পরের জন্ম। পরের জন্মে হচ্ছে আমি পাখি হয়ে জন্ম নিতে চাই, তাহলে কি I would like my reincarnation to be in the form of a bird so I could fly. হ্যাঁ, তো এটা মানে কি আমি নতুন করে যখন আরেকটা দেহ ধারণ করব, আমার এটা পরের জন্ম তো আমাদের ইসলাম ধর্মে নেই, কিন্তু হিন্দু ধর্মে এটা কিন্তু বিশ্বাস আছে যে জন্ম অনেকগুলো, 7টা জন্ম, 8 মানে এরকম জন্ম, ঠিক আছে? যেমন যখন বৈবাহিক বন্ধনে 7 পাক যে নেয়, হ্যাঁ, যখন ওই যে বিয়ের সময় হিন্দুদের, তখন কি বলা যায় 7টা জন্ম তারা 7টা পাক নিচ্ছে, কারণ তারা 7 জন্ম একত্রে থাকবে। সো ওইখান থেকে এসেছে রিইনকারনেশন, যে এর পরের জন্মে সে কি হলো, বিশেষ করে হিন্দু ধর্মের ক্ষেত্রে, ঠিক আছে? এমনিতেও এটা ইউজ হয় ওয়েস্টার্ন ক্ষেত্রেও, বা মুভি জুভিতেও দেখবেন যে নতুন করে সে এসেছে। অথবা মেটাফরিক ভাবে আপনি ইউজ করতে পারেন যে হি অ্যাপিয়ার্ড অ্যাজ দো হি ওয়াজ রিইনকারনেটেড, কারণ কি হি ইজ এ টোটালি ডিফারেন্ট পারসন নাও। ওই অ্যাক্সিডেন্টের পরে ও পুরো ডিফারেন্ট পারসন, ও আগে ধার্মিক ছিল না, ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ও ভয় পেয়েছে এবং এরপরে সে আল্লাহর রাস্তায় চলে এসেছে এবং সে এখন সম্পূর্ণ অন্যরকম মানুষ। তাহলে কি ইট ওয়াজ অ্যাজ দো হি ওয়াজ রিইনকারনেটেড ফ্রম দ্যাট, রিকভারিং ফ্রম দ্যাট অ্যাক্সিডেন্ট। সো এটা মেটাফরিক ইউজটা হয়। তখন আবার ধর্ম বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে সে তার সব ট্রান্সফরমেশন আর কি, হ্যাঁ, সব কিছু চেঞ্জ করে ফেলেছে। মানুষের এক একটা স্টেজে মানুষ চেঞ্জ হয়, সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ইনকারনেশন তাহলে কি ধারণ করা, শরীরে ধারণ করা। তাহলে কি যেমন এই যে অ্যাভাটার দিয়ে শিখেন, অ্যাভাটার মুভি তো বললাম, কিন্তু ওটা তো ওয়েস্টার্নের ক্ষেত্রে জাস্ট বুঝাইছে যে অ্যাভাটার অর্থাৎ তারা বানিয়েছে, সায়েন্সের ক্ষেত্রে বুঝাইছে যে কিভাবে আমরা বানাবো একটা মানুষের অ্যাভাটার বানায়ছে, এটা জাস্ট হচ্ছে সায়েন্টিফিক্যালি তারা একটা কৃত্রিম ভাবে বানিয়েছে। বাট এইটা আসলে উৎসটা, এই শব্দের উৎসটা হচ্ছে বেসিক্যালি স্পেশালি বিষ্ণু, হিন্দু যেই দেবতা আছে বিষ্ণুর ইসে ধারণ করা, শরীর ধারণ করা, বা বিষ্ণু দেবতা বিষ্ণু যখন কোন একটা অ্যানিমাল ফর্ম, কোন একটা হিউম্যান ফর্ম অথবা কোন একটা সুপার হিউম্যান ফর্মে যখন কি আসে, বারবার ফিরে আসে জগতে, মর্তে, এটাকে বলা হয় মর্ত, পৃথিবীটা হচ্ছে মর্ত। তো স্বর্গ থেকে যখন মর্তে আসে তখন সে বিভিন্ন অ্যাভাটারে আসতে পারে। সো ওইখান থেকে আসলে ওয়ার্ডটার হয়েছে, উচ্চারিত হয়েছে। তো ওইটা দিয়ে ইনকারনেশনটা মনে রাখেন যে লর্ড বিষ্ণু টুক দি ইনকারনেশন অফ এ কি ক্যাট, হতে পারে যে উনি, বা স্নেক, সাপের ফর্মে উনি ধারণ করে আসলেন। আচ্ছা, তাহলে কি ডিরাইভ করলাম, ডেরিভেটিভের চিহ্ন দেখেন, ইনকারনেশন নাউন থেকে আমরা কি করলাম, অ্যাডজেক্টিভ করলাম ইনকারনেট, অ্যাডজেক্টিভ করলাম ইনকারনেট, যে সে হচ্ছে হি ইজ ইনকারনেট ইন দি ফর্ম অফ লর্ড শিবা অথবা লর্ড বিষ্ণু। আর ইকুয়াল টু এমবডি, অর্থাৎ যে শরীরে ধারণ করা, টু এমবডি সামথিং, ঠিক আছে? আই এমবডি দি ভ্যালুজ অফ
আওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ধারণ করি, আমি বঙ্গবন্ধুর যে মূল্যবোধগুলো আছে সেগুলো আমি ধারণ করি। তাহলে কি আই এমবডি, তাহলে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এমবডিজ দি ভ্যালুজ অফ হার ফাদার। অর্থাৎ কি সে ধারণ করে, তার দেহে, তার চিন্তা ভাবনা, চাল চলন সবকিছুতে সে ধারণ করছে, এমবডি করছে দ্য ভ্যালুজ দ্যাট দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টট আস। সো এটা আই গেস বুঝতে পারছেন, খুবই ইজি আর কি, এমবডি দিয়ে সবগুলো মনে রাখবেন। 13 নম্বর সিং দেখি, ক্যাটেচিউমেন। ক্যাটেচিউমেন, ঠিক আছে, দুইটা মিনিং আছে, দোনোটাই একই মিনিং করছে। ক্যাটেচিউমেন খ্রিস্টিয়ানিটির সাথে, এতক্ষণ তো আমরা হিন্দুত্ব বা হিন্দুইজম বা হিন্দু ধর্মের অনেকটাই উদাহরণ দেখেছি, এখন দেখবেন খ্রিস্টান ধর্ম থেকে কোন ওয়ার্ডগুলো এসেছে। খ্রিস্টিয়ানিটির ক্ষেত্রে ক্যাটেচিউমেন অর্থাৎ যে হচ্ছে কনভার্ট, নতুন করে ধর্মান্তরিত হয়েছে। কনভার্ট, এই যে রিলেটিভ আছে দেখেন, কনভার্ট, প্রজেলাইট, দোনোটার কনভার্ট ও পার্সন নাউন, অর্থাৎ নতুন করে বোঝা যাচ্ছে টু কনভার্ট সামথিং, অর্থাৎ এখানে পার্সন নাউন, এখানে ধর্মের ক্ষেত্রে বোঝাচ্ছে, অর্থাৎ সে এক ধর্ম থেকে আরেক ধর্মে সে, হ্যাঁ, টু বি a convert in a new doctrine, in a new religion, religious doctrine, সে ধর্মান্তরিত হচ্ছে, এক ধর্ম থেকে আরেক ধর্ম বিশ্বাস সে গ্রহণ করেছে, ধর্মান্তরিত হওয়া। তাহলে কি এই ব্যক্তিটা, a convert is a person who takes who takes up অথবা who embraces a new religious doctrine. proselyte, এটাও পার্সন নাউন, নতুন করে যে কনভার্ট হয়েছে, আগের একটা ধর্ম থেকে সে আরেকটা ধর্ম গ্রহণ করেছে। তাহলে ডিরাইভ করলাম কি, ভার্ব করলাম প্রসেলাটাইজ, অর্থাৎ যে ব্যক্তি ধর্মান্তরিত করে। টু ইন্ডিউস সামওয়ান লেখা আছে, ইন্ডিউস সামওয়ান ইনটু এ নিউ রিলিজিয়ন অথবা ইনটু এ প্রসেলাইট, পার্সন নাউন, আর এটা কি প্রসেলাটাইজ কি ভার্ব বোঝাই যাচ্ছে। আচ্ছা, ক্যাটেচিউমেনও তাই, যে খ্রিস্টিয়ানিটির হচ্ছে, যে হচ্ছে নতুন করে রূপান্তরিত হয়েছে এবং নতুন একটা ধর্মে যে রূপান্তরিত হয়েছে, ক্যাটেচিউমেন। এটা একটা টেকনিক্যাল টার্ম বলতে পারেন, যে স্পেশালি এইগুলোর ক্ষেত্রে এই খ্রিস্টান ধর্মে যখন রূপান্তরিত হবে তখনই এটা বোঝা যাবে। সো ক্যাটেচিউমেন, জাস্ট লাইক এ পোপ, একটা নতুন একটা নাম না, একটা স্পেশাল নাম। পোপ সবসময় পোপই মিনিং করবে, অর্থাৎ একটা নাউন, এটার কোনো মিনিং নাই, এটা জাস্ট নাম। তাহলে ক্যাটেচিউমেনও তাই, এরকমই একটা পার্সন নাউনের নাম, যে ব্যক্তিরা স্পেশালি ওইটাই বোঝায়। আমরা 14 নম্বর স্ট্রিংটা দেখি। পন্টিফিক্যাল ইকুয়াল টু এপিস্কোপাল অ্যাডিটিভ, পেপাল অ্যাডিটিভ, অ্যাপোস্টোলিক অ্যাডিটিভ, আর রিলেটিভ লিজেন্ড আছে দেখেন, এক্লেসিয়াস্টিক, এটা আবার পার্সন নাউন, এটা একটা পার্সন নাউন। আচ্ছা, পন্টিফিক্যালের দুটো মিনিং আছে এবং এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, পাবেন পরীক্ষা টরীক্ষাতে আসে। নাম্বার 1 হচ্ছে লিটারাল, যেটা আর কি, অফ অর রিলেটিং টু পন্টিফ। পন্টিফ ইজ লাইক আ বিশপ অথবা এ পোপ। আর্চ বিশপ আমরা দেখি না চার্চে যেরকম থাকে আর কি, ফাদার, পোপ, পন্টিফ একই জিনিস। তাহলে কি অফ অর রিলেটিং টু এ পন্টিফ, কোনো কিছু হলে তখন আমরা বলবো পন্টিফিক্যাল। দিস ইজ এ পন্টিফিক্যাল ম্যাটার, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ দিস। অর্থাৎ পন্টিফটা কাজ করবে। ধরেন আপনি চার্চে আছেন, পন্টিফ আছে, মেইন পন্টিফ আছে, আর আপনারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, সিস্টার আছে না অনেক, সেক্ষেত্রে সে বলবে দিস ইজ এ পন্টিফিক্যাল ম্যাটার, আই ডোন্ট হ্যাভ এনি সে ইন দিস। অর্থাৎ আমাকে এগুলো বলো না, এগুলো পন্টিফ দেখবে অথবা পোপ দেখবে, এই কাজটা পোপের কাজ। সো এটা একটা লিটারাল মিনিং, পন্টিফিক, অফ অর রিলেটিং টু এ পন্টিফ। আচ্ছা, সেকেন্ড মিনিং হচ্ছে মেটাফোরিক মিনিং, এই মিনিংটাই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। দ্য পলিটিক্যাল লিডার স্পোক ইন এ ভেরি পন্টিফিক্যাল ওয়ে, অর্থাৎ সে ধর্ম নিয়ে খুব লেকচার ঝাড়ছে অথচ সে জীবনেও নামাজ কালাম পড়ে না। তাহলে একটা ভণ্ডের একটা ব্যাপার আছে, ভণ্ডামি আর কি, হ্যাঁ। অথবা কোনো একটা দেখবেন যে এরকম বের হয়, স্ক্যান্ডাল বের হয়, যে দেখা যায় যে ধর্মীয় হয়তো সে হচ্ছে হুজুর, সে বক্তৃতা দেয়, ধর্মীয় বক্তা, অথচ সে দেখা গেছে বিভিন্ন নারী ঘটিত স্ক্যান্ডাল আছে। সো তাহলে কি বলবো, হি স্পিক্স ইন লাইক এ পন্টিফ, অথবা হি ইজ এ পন্টিফিক্যাল ফিগার, হ্যাঁ, হি স্পিক্স ইন এ পন্টিফিক্যাল ওয়ে, অথচ আমরা জানি সে হচ্ছে একটা ভণ্ড ধর্মীয় গুরু। সো এই মেটাফোরিক যে ইউজটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়।
এটা পরীক্ষাতে প্রায় আমি দেখেছি আসতে, এবং এটা জানতে হবে, আপনি ফ্রি হ্যান্ড রাইটিংও লিখতে পারবেন যে হ্যাঁ পলিটিক্যাল লিডাররা কেমন হয়, তারা তারপরে ধর্ম নিয়ে উস্কে দেয়, ঠিক আছে। আচ্ছা, এপিস্কোপাল হচ্ছে অফ অর রিলেটেড টু কি পোপ, ওই যে একই ইকুয়াল টু যেহেতু আছে, এটা হচ্ছে দিস ইজ অ্যান এপিস্কোপাল ম্যাটার, অর্থাৎ আই ডোন্ট হ্যাভ এনি সে ইন দিস বিকজ পোপ উইল হ্যান্ডেল দিস, সো দিস ইজ অ্যান এপিস্কোপাল ম্যাটার। পেপাল ইকুয়াল টু পেপাল, এটা মনে হয় আপনারা চিনবেন, কারণ বলা হয় পেপাল স্টেট, অর্থাৎ ভ্যাটিকান সিটি ইজ এ পেপাল স্টেট। অর্থাৎ আগে দেখবেন যে ইতালির ইউনিফিকেশনের যদি হিস্ট্রিতে পড়তে যান, ইন্টারন্যাশনালি আমি ইটালির হিস্ট্রিও পড়িয়েছি, তো সেখানে ইটালির যে ইউনিফিকেশন ছিল ওইখানে পেপাল স্টেট আমরা জানি যে রোম, তাই না, তারপর ভ্যাটিকান সিটি, সার্ডিনিয়া, কি পেপাল স্টেট ছিল, ওরকম কয়েকটা পেপাল স্টেট হচ্ছে একত্র হয়েছে, এরকম আছে। তার মানে কি, ওইটা দিয়ে মনে রাখেন যে যেখানে পোপ হচ্ছে রুল করে, ওই স্টেটগুলোতে কি ছিল, মেইন হচ্ছে পোপ, এটা এই জন্য বলা হয় পেপাল স্টেট। আর না হলে নর্মালি কি বোঝাবে, যেগুলো হচ্ছে পোপ রিলেটেড ম্যাটার। অ্যাপোস্টলিক, অ্যাপসল থেকে এসেছে, APOSTLE, অ্যাপসল, এটা একটা পার্সন নাউন। এই অ্যাপসল থেকে অ্যাপোস্টলিক এসেছে। অ্যাপসল হচ্ছে একদম শুরুর দিকে খ্রিস্টিয়ান ক্লার্জি অথবা টিচার অফ খ্রিস্টিয়ানিটি অর এ মিশনারি, অর্থাৎ খ্রিস্টান ধর্মের টিচার একদম শুরুর দিকে যারা, তাদেরকে অ্যাপসলস বলা হয়। ধর্ম প্রচারের ক্ষেত্রে যারা আসতো, মিশনারিতে যারা আসতো অ্যাপসল, তারা হচ্ছে একটা খ্রিস্টান টিচার, আর্লি খ্রিস্টান টিচার। তাহলে অ্যাপোস্টলিক তাহলে কি, রিলেটেড টু অ্যাপসল, রিলেটিং টু অ্যাপসল। তাহলে অ্যাপোস্টলিক ম্যাটার সে হচ্ছে প্রিচ করে, হি ইউজ টু প্রিচ অ্যাপোস্টলিক টিচিংস ইন দি কি চার্চ। হয়ে গেল। এক্লেসিয়াস্টিক রিলেটিভের লিজেন্ড আছে, এটা হচ্ছে একটা ক্লার্জি ম্যান, এটা একটা পার্সন নাউন, হ্যাঁ, ক্লার্জি ম্যান অথবা একটা বিশপ বলতে পারেন, চার্চে যে থাকে আর কি, পোপ, তো বিভিন্ন নাম আর কি, পার্সন নাউন এক্লেসিয়াস্টিক, হি ইজ আ এক্লেসিয়াস্টিক ইন দি চার্চ। হয়ে গেল। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আমরা পরের ভিডিওতে আরো রিলিজিয়ান রিলেটেড যত ওয়ার্ড আছে শিখে ফেলবো। থ্যাংক ইউ। আমরা 1 নম্বর সিনটা দেখি।